সুলতান ইবনে আদেল জীর্ণ শীর্ণ পোশাক, পাহাড়ের চূড়ায় বসবাস করে। কাঠুরিয়া মানুষ কাঠ কাটে, কাঠ বিক্রি বাজারে করে তারপর তার সংসার চালায়। এই সুলতান ইবনে আদেলের ঘরে কোনো ভালো পোশাক ছিল না। একদিন রাত্রিবেলা সুলতান ইবনে আদেল তার বিবিকে বলে, ওগো বিবি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কাফনের ব্যবস্থা তুমি কিভাবে করবা? বিবি আল্লাহর বান্দি বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমার পরনের কাপড় দিয়া আপনার কাফনের ব্যবস্থা করে দিব। সুলতান ইবনে আদেল বলতেছে, তুমি আমাকে কতটা মহব্বত করো এটা আমার পরীক্ষা করার ছিল, আমার পরীক্ষা হয়ে গেছে। না না, তোমার পরনের কাপড় আমার লাগবে না। আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার জুব্বাটা মাথার উপর দিয়ে বের করে দিবা, মাথার উপর দিয়ে বের করে এখানে মুষ্টি বাইদা দিবা, আর নিচের যে অংশটুকু খালি থাকবে এই খালি জায়গাটুকু লতা পাতা দিয়ে ঢেকে দিবা। আর আমার সন্তান দুইটাকে গ্রামের ভিতরে ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিবা। বলবা সুলতান ইবনে আদেল মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। বিবি বলতেছে, স্বামী আপনি বলেছেন আপনার ইন্তেকালের পরে আমি গ্রামে মসজিদে সন্তানদেরকে পাঠিয়ে দিব, কিন্তু স্বামী আমাকে এটাও বলে যান যে ইমাম সাহেব যদি না আসে, এইরকম যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কি করব? সুলতান ইবনে আদেল বলতেছে, ওগো প্রাণের বিবি, যদি এইরকম কোনো ব্যবস্থা না হয় তাহলে আমার সন্তানদেরকে নিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের মালিকের দিকে হাত তুইলা বলবা, ওগো আল্লাহ, সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়ে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে সুলতান ইবনে আদেলের কাফন দাফনের ব্যবস্থা আপনি আসমান থেকে করে দেন। সত্যি সত্যি সুলতান ইবনে আদেল ওই রাত্রি ইন্তেকাল করলেন। সন্তান দুইটাকে মসজিদের ভিতরে পাঠাইয়া দিছে গ্রামের ভিতরে। গ্রামের ইমাম সাহেব বলতেছে, এখন রাত্রিবেলা জংলা পথ, রাস্তা নিরাপদ নয়, আর আমার সাথে মুসল্লিরাও এখন যেতে পারবে না, তোমরা লাশটাকে পাহারা দাও, সকালবেলা তার কাফন দাফনের ব্যবস্থা হবে। সন্তানেরা বলতেছে, হুজুর বাবা বলছেন যদি দিনের বেলায় মারা যায় দিনেই কাফন দাফন হবে, আর যদি রাত্রিবেলা মারা যায় তাহলে রাত্রিবেলায় তার কাফন দাফন হবে। হুজুর বলতেছে, তাহলে আমার কিছু করার নাই, তোমরা যেভাবে পারো করো। সন্তানেরা নৈরাশ হয়ে ফিরে আসে, মায়ের কাছে এসে বলে, মা হুজুর তো আসলো না। মা সন্তানদেরকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া আসমানের মালিকের কাছে দুই হাত তুইলা বলতেছে, ইয়া রব কদ মা'ত সুলতান ইবনে আদেল, ও রব সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মালিক, সুলতান ইবনে আদেলের যদি একটি সিজদা তোমার দরবারে কবুল হয়, ওই সিজদার উসিলায় তুমি তার কাফন দাফনের ব্যবস্থা আসমান থেকে করে দাও। দোয়া করতেছে। এদিক থেকে বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদি স্বপ্নে যুগে দেখতেছে কে যেন তাকে এসে বলতেছে, এ জুনায়েদ, আর ঘুমানো যাবে না, এখনই রওনা করতে হবে ইয়ামিন শহরে।
ইয়ামেন শহরে সুলতান ইবনে আদেলের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। জুনায়েদ বাগদাদি জবাব দেয়, হে আগন্তুক, এখান থেকে ইয়ামেন শহর 25,000 মাইল দূরে। এখান থেকে যেতে যেতে আমার অনেক সপ্তাহ লেগে যাবে। আমি এখান থেকে এত দ্রুতভাবে কিভাবে পৌঁছাবো? তুমি যার পক্ষ থেকে এসেছো তাকে বলো সে যেন আমাকে একটা বাইপাস রাস্তা করে দেয়, একটা শর্টকাট আমাকে রাস্তা বলে দেয়। আগন্তুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, জুনায়েদ বাগদাদি কিভাবে পৌঁছাইবে শর্টকাট রাস্তা জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সুলতান ইবনে আদেল যেখানে মারা গেছে ওই লাশের কাছ থেকে এক মুষ্টি মাটি নিয়া জুনায়েদ বাগদাদির সামনে বিছাইয়া দাও, আর জুনায়েদ বাগদাদিকে বলো সেখানে সিজদায় পড়ে যেতে। জুনায়েদ বাগদাদিকে এই কথা বলা হলো। জুনায়েদ বাগদাদি বলতেছে, আমার সাথে আরও 12 জন সাথী আছে। জুনায়েদ বাগদাদি আর সাথের 12 জন সাথী, এই 12 জন সাথী সহ জুনায়েদ বাগদাদি ওই মাটির ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদার ভিতরে বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে মাথা তুলে দেখে সুলতান ইবনে আদেলের লাশের পাশে সবাই দাঁড়ানো। সুলতান ইবনে আদেলের বিবিকে বলতেছে, এটা কার লাশ? বলতেছে, সুলতান ইবনে আদেলের লাশ। আপনি তো মাস্তুরাত, আপনি পর্দার ভিতরে চলে যান, তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করতেছি। জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি খুলে জুনায়েদ বাগদাদি সুলতান ইবনে আদেলের লাশের দিকে তাকায় দেখতেছে উপরে মুষ্টি করা, নিচের দিক থেকে লতা পাতা দেয়া ঢাকা। জুনায়েদ বাগদাদির মাথার পাগড়িটা খুইলা তার গায়ের উপরে দিয়ে দিল, তার কাফনের জন্য দিয়ে দিল। সাথের 12 জন সাথী ছিল, সেই 12 জন সাথী বলতেছে, এ জুনায়েদ বাগদাদি, আপনি তো আপনার মাথার পাগড়ি খুলে জুনায়েদ, আপনি তো সুলতান ইবনে আদেলের জন্য দিয়ে দিলেন, তাহলে আমাদের 12 জনের পাগড়ি আমরা খুইলা সুলতান ইবনে আদেলের জন্য দিয়ে দিলাম। যেই মানুষটার জন্য কাফনের অভাব ছিল, যেই মানুষটার জন্য কোনো কাফনের কাপড় নাই, ওই মানুষটার জন্যই এখন কাফনের কাপড়ের কোনো অভাব নাই। জুনায়েদ বাগদাদির সাথীরা বলতেছে, এত কাপড় দিয়ে কি করব? বলতেছে যে কবরটা দিব, কবরের উপরে কলা পাতা, বিভিন্ন পাটি চাটাই এগুলো দিতে হবে, আমরা ওগুলোর পরিবর্তে আমাদের মাথার পাগড়িগুলো ব্যবহার করব। জুনায়েদ বাগদাদি যখন গোসল শেষ, কাফন দাফন পড়ানো শেষ, এবার সে জানাজার নামাজ পড়াবে। পিছনে দাঁড়ায় গেছে 12 জন সাথী, সাথে ছোট্ট 2টা বাচ্চা। এই বাচ্চা 2টা যখন তারা একসাথে দাঁড়ায় গেল, জুনায়েদ বাগদাদি যখন হাত তুলবে, আল্লাহ বলছে, আল্লাহু আকবার বলেন নাই, হাত তুলছেন, এর মধ্যেই কে যেন এসে তার হাতটা নামায়া দিছে। জানাজার নামাজ আদায় করবে, তাকবীর, হাত তুলছে, এমন তো সময় কে যেন তার হাতটাকে নামায়া দিছে। আর বলতেছে, এই জুনায়েদ, তুমি সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াবা না, এখনো সময় হয় নাই, আরো সময় বাকি আছে। পিছনের দিকে তাকায় দেখতেছে এক সুদর্শন বৃদ্ধ, তার হাতের ভিতরে একটা লাঠি আর এক হাতের ভিতরে একটা ব্যাগ। ওই ব্যাগ থেকে একটা কাফনের কাপড় বের করে দিয়ে বলতেছে, জুনায়েদ, এই কাফনের কাপড়টা সুলতান ইবনে আদেলকে পরায়া দাও। জুনায়েদ বাগদাদি বলতেছে, সুলতান ইবনে আদেলের তো কাফন দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে। ওই আগন্তুক বলতেছে,
না না, আসমানের মালিক সুলতান ইবনে আদেলের মাপে এই কাফনের কাপড় কাইটা পাঠাইয়া দিছে। আগন্তুক বলতেছে, এই কাপড় তুমি তারে পরাইয়া দাও। এই কাপড় পরানো হলো। আর বলতেছে, তুমি সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াইতে পারবা না, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তার জানাজার নামাজ পড়াইতে বলছে। এবার ওই বৃদ্ধ জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজে 12 জন সাথী এবং তার 2টা সন্তান। কিন্তু সে যখন তাকবীর দিবে, তাকবীরগুলো এত উচ্চ আওয়াজে বলতেছে, এত জোরে আল্লাহু আকবার বলতেছে, যেন মনে হয় সে লক্ষ লক্ষ মানুষের ভিতরে জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজ আদায় করার পরে আগন্তুক বলতেছে, তার ওই থলির থেকে 12,000 স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে বলতেছে, জুনায়েদ, সুলতান ইবনে আদেলের বিবিকে 12,000 স্বর্ণ মুদ্রা দিবা, আর দিয়া বলবা এই স্বর্ণ মুদ্রা যেন কখনো ঢালতে না যায়, আর যেন কখনো গুনতে না যায়। এখান থেকে শেষ করতে থাকবে, শেষ করতে থাকবে, নিতে থাকবে। এখান থেকে যত নিবে কোনো দিন এই থলের টাকা শেষ হবে না। এটা যেন সে গুনতে না যায় এবং ঢালতে না যায়, তাহলে কোনো দিন এখান থেকে টাকা শেষ হবে না, যত খরচ করুক। এবার বলতেছে, আমার কাজ শেষ, তুমি তার দাফন করে দাও। জুনায়েদ বাগদাদি তার হাতটাকে ধরে ফেলছে, বলতেছে, আমি তো কবরস্থ করব, আপনি যে চলে যাইতেছেন আপনার পরিচয়টা দিয়া যান, আপনি আপনার পরিচয়টা দিয়া যান। ওই বৃদ্ধ বলতেছে, আমি যেখানে সেখানে আমার পরিচয় দিই না। বলতেছে, আপনি তো আমাকে চেনেন না, আমি হলাম বাগদাদ শহরে পালোয়ানদের, কুস্তিধরদের ভিতরে অন্যতম। সমস্ত পালোয়ানদেরকে আমি পরাস্ত করে ফেলতাম। আপনি কি মনে করছেন আমার কাছ থেকে ছুটতে পারবেন? আমার কাছ থেকে তো ছুটতে পারবেন না আমার প্রশ্নের জবাব না দিয়া। কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দিয়া যান। বলতেছে, আমি সবাইকে আমার পরিচয় দেই না, তবে তুমি যখন আমার পরিচয় জানতে চাইছো, কানের গোড়ায় আস্তে করে বলে যাই, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খিজির বলে চিনে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলতেছে, আপনি যে মুসা পয়গম্বরের সাথে ছিলেন, সেই খিজির আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। আহারে, আমার কত বড় বেয়াদবি হয়ে গেছে, আমার কপালটা কত ভালো যে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো বলতেছে, আপনি আমার আর একটা প্রশ্নের জবাব দিয়া যান। আপনি তো জানাজার নামাজ আদায় করলেন অল্প কয়েকজন মানুষের ভিতরে, কিন্তু এত জোরে কেন তাকবীরটা দিলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার তো কাশফের চক্ষু এখনো খোলে নাই রে জুনায়েদ। এ জুনায়েদ, তুমি যা দেখো আমি তা দেখি না। জুনায়েদ, যখন জানাজার নামাজে দাঁড়াইছি, আসমান থেকে 12 লক্ষ ফেরেশতা তার জানাজায় শামিল হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। জুনায়েদ বাগদাদি বলতেছে, সুলতান ইবনে আদেলের বিবির কাছে সে বলতেছে, আপনি অনেক ভাগ্যবান, আপনি তো জানেন না কে আপনার স্বামীর জানাজার নামাজের ইমামতি করছে। তখন বলতেছে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার নামাজের ইমামতি করছে। সুলতান ইবনে আদেলের বিবি বলতেছে, তাহলে আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা একটু আমাকে দেয়া যান। জুনায়েদ বাগদাদি বলতেছে, আমার নাম হলো জুনায়েদ, সবাই আমাকে জুনায়েদ বলে জানে।
তখন সুলতান ইবনে আদেলের বিবি বলতেছে, আপনার কথা আমার স্বামী, আপনার গল্প আমার স্বামী অনেক করত, আপনার কথা আরো অন্যান্য ওলিদের কথা আমাকে অনেক শোনাইতো, বয়ান করত। জুনায়েদ বাগদাদি ওই 12,000 স্বর্ণ মুদ্রা তার হাতের ভিতরে দিয়ে বলছে, মা এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি কখনো গুনতেও যাবেন না, ঢালতেও যাবেন না, এখান থেকে নিয়ে নিয়ে শেষ করবেন, কখনো এই থলে শেষ হবে না। কিন্তু মা আপনি আমাকে একটা কথা বলেন, ও মা আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন আমলগুলো করত যেই আমলের কারণে আপনার স্বামীর এত বড় মাকাম, এত মর্যাদা আপনার স্বামীর, কি আপনার স্বামী এমন আমল করে? সুলতান ইবনে আদেলের বিবি জবাব দেয়, জুনায়েদ আমার স্বামীর 1 নাম্বার যে আমলটা ছিল সেই আমলটা হলো আমার স্বামী কখনো নামাজ কাজা করত না। 1 নাম্বার আমল ছিল আমার স্বামী কখনো নামাজ কাজা করত না।